কিয়ামত পর্যন্ত যদি দলের পরিবর্তন হয় কোনোদিন শান্তি আসবে না। এদের মার্কার মধ্যেই তো ভেজাল, মার্কার মধ্যেই তো ধোঁকাবাজি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল চালাতে পারে না, যারা কুঠার নিয়ে নির্বাচন নিজেরা লাকড়ি ফাটতে পারে না, যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না, সমস্ত মার্কাগুলি গরিবদের। কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। নৌকা চালায় কারা? ধান কাটে কারা? নাঙ্গল চালায় কারা? মার্কাগুলি সব গরিবদের। কিন্তু যারা নির্বাচন করে মার্কাগুলি নিয়ে একজনও গরিব না। সব ওদের মার্কার মধ্যে ধোঁকাবাজি। মূল জায়গায় তো সমস্যা ওদের। ওরা মার্কা নেয় গরিবদের, কিন্তু নিজেরা গরিব না, সব ধোকার জন্য। কিন্তু হাত পাখা এমন একটা মার্কা, হাত পাখা এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, বড়রাও ঘুরাতে পারে, ছোটরাও ঘুরাতে পারে। হাত পাকা প্রয়োজন মুসলমানদের, হাত পাকা প্রয়োজন হিন্দুদের, হাত পাকা প্রয়োজন পুরুষদের, হাত পাকা প্রয়োজন মহিলাদের, হাত পাকা প্রয়োজন বড় লোকদের, হাত পাকা প্রয়োজন গরিবদের। এটা সর্বজনীন মার্কা। কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না, একমাত্র একটা প্রতীক, হাত পাকা। আপনি দেখছেন শুধু একটা প্রতীক, হাত পাকা। ঘুমের সময় হাত পাকা, কলিজার উপরে থাকে। তার মানেটা কি? হাত পাকা সর্বজনীন মার্কা। যদি হাত পাকা বিজয় হয়, এই জাতি বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, দেশ বিজয় হবে। কাজে আসুন আজকের থেকে আমরা সবাই পরিকল্পনা এবং শপথ গ্রহণ করি। পরিকল্পনা করতে হবে, শপথ গ্রহণ করতে হবে যে ইনশাআল্লাহ আগামীতে শান্তির প্রতি হাত পাকে বিজয় করতে হবে ইনশাআল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ পাক কবুল করে নেন। আমাদের ইশার থেকে ফতুল্লাহ, এটা কয় নম্বর আসন? ওর দাঁড়াও। আমাদের ফতুল্লাহ আসন থেকে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে হাত পাখা নিয়ে নির্বাচন করবেন হযরত মাওলানা মুফতি ইসমাইল সিরাজি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। মাসুম সাহেব কোন জায়গা দিয়া? আমাদের মীর ইশার নারায়ণগঞ্জ 5 থেকে নির্বাচন করবেন হযরত মাসুম বিল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। কেউ মনে করে যে পরিবর্তন, কেউ মনে করে নেতৃত্ব। এখন প্রেক্ষাপট হলো ভালো একটা নির্বাচন চাই, বাস। নির্বাচন যদি হয়, বর্তমান পরিস্থিতি একটা ভালো নির্বাচন মানি, গ্রহণযোগ্য নির্বাচন মানি, আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে এই দর্শনটা আদৌ ঠিক না, একটা ভুল দর্শন, চরম ভুল দর্শন। এদেশে কি সুষ্ঠু নির্বাচন হয়নি? 70 নির্বাচন কি হয়েছিল? 70 নির্বাচন তো সুষ্ঠু হয়েছিল। পাকিস্তানের সরকারের আন্ডারে নির্বাচন হওয়ার পরেও সে নির্বাচন নিয়ে কিন্তু খুব প্রশ্ন তুলে নেই, এই যে নির্বাচন সুষ্ঠু হয় নাই, সুস্থ হয় নাই। এদেশে 81 নির্বাচন হয়নি, 81তেও তো সুষ্ঠু নির্বাচন হয়েছিল, যে নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলে নেই। এদেশে 1991 সনে নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলে নেই। নির্বাচন তো 1991 সনে হয়েছিল, সুষ্ঠু নির্বাচন হয়েছিল। 1996 তো নির্বাচন হয়েছিল, মোটামুটি ভালো। 2001-এর নির্বাচন ভালোই নির্বাচন হয়েছিল। এমন তো কেউ প্রশ্ন তুলে নেই যে নির্বাচন রাত্রে ভোট, দিনের ভোট রাত্রে হয়েছে, বা এটা হয়েছে সেটা হয়েছে। আমি কয়েকটা উদাহরণ দিলাম যে পাকিস্তান আমলে 70-এর নির্বাচন, এরপরের থেকে 73-এর নির্বাচন প্রস্তাবিত নির্বাচন ছিল, যেখানে 293টা সিট পেয়েছিল এককভাবে আওয়ামী লীগ। এরপরে আবার বিএনপির আমলে 1996 সনে 15 ফেব্রুয়ারি নির্বাচন প্রস্তাবিত নির্বাচন ছিল, এককভাবে বিএনপি সে নির্বাচন উপহার দিয়েছিল। আমার কথা হলো এদেশে নির্বাচন হয়েছিল, সুষ্ঠু নির্বাচন হয়েছে। কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা সুষ্ঠু নির্বাচনের পরে যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে গণ আন্দোলনের মাধ্যমে তাদেরকে সিট থেকে, গদির থেকে নামাতে বাধ্য করেছে জনগণ। প্রত্যেকটা নির্বাচনে 1991 সনের সুষ্ঠু নির্বাচনের পরে 96-এর আন্দোলনের ক্ষেত্রেই, আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু বিএনপি নামতে বাধ্য হয়েছিল। 2001-এ সুষ্ঠু নির্বাচন হয়েছিল, আবার আন্দোলন সংগ্রাম আপনারা দেখেছেন, হরতাল ফরতাল হাবি জাবি। সেখানে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার কেন এসেছিল? ওই 2001-এর সুষ্ঠু নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে গদির থেকে নামানোর জন্যই।
এই জন্য দেখবেন পত্রিকার হেডলাইনে আসছে গণ আন্দোলনের ভিত্তিতে বিএনপি সরকারকে নামানো হয়েছে, এরকম হাজারো রিপোর্ট চলে আসছে। তার মানেটা কি? নির্বাচনই এদেশের মানুষের কল্যাণ এবং মুক্তির পথ না। দল পরিবর্তনের মাধ্যমেই যদি মানুষের শান্তি আসতো, এই দল গেলেই মনে হয় শান্তি পাবো, ওই দল আসলেই মানে শান্তি পাবো, তাহলে এদেশে কি দল পরিবর্তন হয়নি? একসময় মুসলিম লীগ ছিল, মুসলিম লীগের নেতৃত্বে এদের স্বাধীন হয়েছিল, আমরা স্বাধীন হয়েছিলাম, পাকিস্তান পেয়েছিলাম মুসলিম লীগের নেতৃত্বে। মুসলিম লীগ দেশ শাসন করেছিল, কিন্তু ভালো রেজাল্ট দেখাতে পারেনি। আওয়ামী লীগ শাসন করে নাই, ভালো রেজাল্ট করতে পারে। বিএনপি শাসন করে নাই, তাহলে আন্দোলন করলেন কেন? জাতীয় পার্টি শাসন করে নাই, তাহলে দলও শাসন করেছে, দলও শাসন করেছে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। আপনারা ভেবেছেন যে বহু নেতা পরিবর্তন, একজন নেতা পরিবর্তন হলেই মনে হয় আমরা শান্তি পাবো, এটাও ভুল। এদেশে আইয়ুব খানের শাসন দেখেছি, ভুট্টো সাহেবের, সেও তো একসময় শাসক ছিল। এদেশের শাসক ছিল জিন্না সাহেব, এদেশের শাসক ছিল শেখ সাহেব, এদেশের শাসক ছিল জিয়াউর রহমান সাহেব, সত্তার সাহেব, এরশাদ সাহেব, শেখ হাসিনা, খালেদা জিয়া। তা বারবার আন্দোলন করতেছেন কেন? আমরা শাসকের পরিবর্তন দেখেছি। আপনারা ভেবেছেন দল দেশ পরিবর্তন হলেই শান্তি পাবো? না, এদেশ একসময় ছিল ভারতের, ভারত থেকে দেশ নিয়ে গেছে ব্রিটিশ, ব্রিটিশ থেকে আমরা দেশ আবার স্বাধীন করলাম, আবার আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান করলাম, পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ করলাম। দেশও তো পরিবর্তন হয়েছে। তা দেশ পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে, লিডার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এখানেই আমার শায়েখ রহমতুল্লাহ আলাই আঙ্গুল তুলেছেন। আসলে সমস্যাটা কোন জায়গায়? এই কথাটি যদি বারবার বলতে চেয়েছেন যে আসলে সমস্যাটা কোন জায়গায়, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু দেশ, দল এবং ব্যক্তি পরিবর্তন হলেই মানুষ শান্তি পাবে, ব্যাপারটা এরকম না। আসলে মূল হলো নীতির পরিবর্তন চাই। যতক্ষণ পর্যন্ত নীতির পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। তো সহজ কথা, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না। শায়েখ রহমতুল্লাহ যে কথাগুলো বলেছেন সাদা সিধা, যদি আপনারা চিন্তা করেন বিশ্বাস করতে পারবেন না কত গভীরের কথা তিনি বলেছেন। 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র করতে পারে না, 2 নম্বর নেতার কাছেও দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। তাই শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, এবং এই নীতি যে বাস্তবায়ন করবে সেই লিডারটাও ভালো চাই। 2টা জিনিস দরকার। একজন ভালো নেতা, আদর্শবান, নীতিবান, যে নীতি ও আদর্শ বাস্তবায়ন করবে সেই নীতিটাও ভালো চাই। কোন নীতি আদর্শ বাস্তবায়ন করতে চান? ধরে নেন বর্তমান ডেমোক্রেসি নীতি, এই ডেমোক্রেসি নীতি যদি আপনি বাস্তবায়ন করতে চান, বর্তমান যে নীতি ধারায় যে আদর্শ ভিত্তিক দলগুলি দল করছে, এই নীতি ও আদর্শে একজন ফেরেশতাও যদি ঢুকে, এই নীতি ও আদর্শ যদি একজন ফেরেশতাও গ্রহণ করে, ফেরেশতা ঢুকবে এই নীতি আদর্শের মধ্যে। এটি এমন একটা নির্দেশ এবং আদর্শ, এমন এক দল, এই নীতি ও আদর্শ এমন দল সৃষ্টি করেছে, এমন ইঞ্জিন সৃষ্টি করেছে, ইন্ডাস্ট্রি সৃষ্টি করেছে। একদিক থেকে ঢুকবে ফেরেশতা, বের হবে আজাজিল। ঢুকবে ফেরেশতা, বের হবে আজাজিল। উদাহরণ, আবরার ফাহাদকে কারা হত্যা করেছে? আবরার ফাহাদকে, বুয়েটের ছাত্র। ওরা তো সব বুয়েটের ছাত্র ছিল, ওরা তো মেট্রিকও ভালো রেজাল্ট করেছে, আইও ভালো রেজাল্ট করেছে, নয়তো ঢুকতেই পারতো না বুয়েটে। এত মেধাবী ছাত্র খুনি হলো কেন? কারণটা কি? ওরা ভালো ছিল, ফেরেশতা তুল্য ছিল, লেকিন এই সংগঠন ধরতে একদিকে ভালো, বের হয়েছে খুনি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি কারা পালন করেছে? এই ছাত্ররা। আজকে অবৈধ হত্যাগুলো কারা করতেছে? ছাত্ররা। এর কারণটা কি? এরা ঢোকে ফেরেশতা, বের হয়ে আজাজিল। এর কারণ নীতি আদর্শ ঠিক নেই। কিন্তু ইসলামী নীতি আদর্শ এত সুন্দর নীতি আদর্শ, যেখানে ঢোকবে আজাজিল, বের হবে ফেরেশতা। ঢোকবে খারাপ, বের হবে ভালো। বুঝাতে পারিনি। এটি এমন একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে যেখানে খারাপ মানুষগুলি ভালো হয়ে যাবে, আর ওখানে এমন পরিবেশ সৃষ্টি করেছে যেখানে ভালো মানুষগুলি খারাপ হয়ে যাবে। এর জন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন। কত সুন্দর দর্শন! এর ব্যাখ্যা দিতে আমার অনেক সময় লাগবে। যদি ব্যাখ্যা দিতে চাই বহু সময় লাগবে, তো অন্য ব্যাখ্যা দিব কিভাবে?
আরেকটা কি বলেছেন? সাহাবাদের অনুসরণ ইসলামী আন্দোলন। সাহাবাদের অনুসরণ এই এক কথাই যথেষ্ট। সাহাবাদের আকীদা কি? আমাদের সেই আকীদা গ্রহণ করতে হবে। সাহাবাদের আমল কি? আমাদের সেই আমল গ্রহণ করতে হবে। সাহাবাদের ত্যাগ কি? আমাদের সেই ত্যাগ গ্রহণ করতে হবে। সাহাবাদের রুহানিয়াত ছিল কি ছিল না? আমাদের সেই রুহানিয়াত গ্রহণ করতে হবে। তাদের মধ্যে জোশ ছিল কি ছিল না? আমাদের মধ্যে সেই জজবা জোশ তৈরি করতে হবে। তার নরমিয়াত ছিল কি ছিল না? আমাদের মধ্যে নরমিয়াত তৈরি করতে হবে। আনতা আবদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এই মিসদাকে তারা ছিল কি ছিল না? আমাদের সেই মিসদাকে করতে হবে। দেখছেন অবস্থাটা কি? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আমরাই নরম, আমরাই গরম, আমরাই আবেদ, আমরাই যোদ্ধা। রুহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। সাহাবাদের অনুসরণ, এর মধ্যে আকীদার মাসালা আছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাসালা আছে, আমলের মাসালা আছে, তাসাউফের মাসালা আছে, এই আমলের মাসালা আছে, ত্যাগের মাসালা আছে, জিহাদের মাসালা আছে, রক্ত দেওয়ার মাসালা আছে, রক্ত নেওয়ার মাসালা আছে। এই মাসালার মধ্যে মানুষকে সাহায্য করার মাসালা আছে, নিজেকে সর্বোচ্চ ত্যাগ করার মাসালা এর মধ্যে আছে। সাহাবাদের অনুসরণ, ছোট্ট একটা কথা। যদি সাহাবাদের অনুসরণ এই কথাটাকে আমরা মানি তাহলে কি হবে? যারা মনে করি শুধু খানকায় বসেই ইসলাম প্রচার করব, তাদের কথা ঠিক হবে না। কারণটা কি? সাহাবারা শুধু খানকায় ছিলেন না, ময়দানেও ছিলেন। ময়দানে ছিলেন না, অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন। আবার রুহবানুন ফিল লাইল, এরাই রাত্রে দরবেশ ছিলেন। এই এক কথার মধ্যে হাজারো ব্যাখ্যা চলে আসছে। সাহাবারা কারা ছিলেন? তারা তালিম দিতেন, উস্তাদ ছিলেন। আপনাকে উস্তাদ হতে হবে। তারা ছাত্র ছিলেন, আপনাকেও ছাত্র হতে হবে। তারা দাওয়াত দিচ্ছেন, আপনাকে দায়ী হতে হবে। তাদের মধ্যে ইখলাস ছিল, আপনাকে ইখলাসওয়ালা হতে হবে। তাদের চোখে পানি ছিল, আপনার চোখে পানি থাকতে হবে। তাদের হাতের মধ্যে শমশির ছিল, তীর ছিল, ধনুক ছিল, ঢাল ছিল, তলোয়ার ছিল। অন্যার মোকাবিলার জন্য আপনাকে এই কাজগুলি করতে হবে। আপনি দেখেছেন এক সাহাবাদের অনুসরণ, এক সাহাবাদের অনুসরণ যদি আমরা করি, তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ক্রিম পার্সেন্ট কিছু লোক তৈরি করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যাদের ব্যাপারে খোদ আল্লাহও রাজি, খুশি, এবং তারাও আল্লাহর উপরে খুশি। যদি আমরা তার অনুসরণ করতে পারি, নিশ্চিত আশা করা যায় আল্লাহ পাক আমাদের খুশি হবেন। আমাদের প্রত্যেকটা কাজ ইবাদত। প্রত্যেকটা কাজ কি ভাই? ইবাদত। আমরা এখানে কেন আসছি? কিসের জন্য কাজ করতেছি? আমরা ইবাদত করতেছি। নিজেকে প্রচার করা ইসলামী আন্দোলনের দায়িত্ব না। এর চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, গুন্ডামি থাকবে না, বদমাশি থাকবে না, কিছুই তো থাকবে না। সমস্ত মানুষ অধিকার ফিরে পাবে। প্রত্যেকটা মানুষ, চাই সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, উখরিজাত লিন্নাস, আমাদের বের করা হয়েছে মানুষদের জন্য, মানুষের কল্যাণের জন্য। ইসলাম শুধু মুসলমান মুমিনদের জন্য নয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমাদেরকে বের করেছে গোটা মানুষ গোষ্ঠীর জন্য। গোটা মানব গোষ্ঠীর জন্য আমাদেরকে বের করা হয়েছে। ইসলাম, আমি সেদিনকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের এক কাফেলা আসছিল আমাদের সাথে দেখা করার জন্য। আমি বললাম, দেখেন ভাই, আপনারা ডাক্তারের অপারেশনের অবস্থায় শুধু বয়ান করেন, কিন্তু ডাক্তার সাহেবের ব্যক্তিগত আদর্শ আপনার সাথে মোলাকাতের বয়ান তো করেন না। তার মানে বুঝাতে পারছি, ইসলামের শুধু যুদ্ধের সম্পর্কে আপনার আলোচনা করেন। ইসলামরা খালি যুদ্ধ করে, খালি যুদ্ধ করে। আর ওটা তো অপারেশনের সময়ের কথা। ওটা কোন সময়ের কথা? ওটা তো ওডির কথা, অপারেশনের সময়ের কথা। যখন যুদ্ধ থাকে না, তখন মুসলমানদের আদর্শ নিয়ে একদিন গবেষণা করেছেন? হ্যাঁ, যত পাশ্চাত্যবিদরা, এদের অবস্থাটা কি? মুসলমানদের শুধু যুদ্ধের কথা আলোচনা করে। ভাই, ওটা তো ওডির কথা। ওডির মধ্যে কি ডাক্তার কি করে? তখন তো কাটাছিরাই করে, ওটার ছাড়া তো ভালো হবে না। কিন্তু ডাক্তার সাহেব যখন অপারেশন করে না, তখন তার আখলাক, তার চরিত্র, তার কাছে গিয়ে দেখছেন। দেখেন, আমাদের যুদ্ধকালীন এক অবস্থা, আর যুদ্ধের বাইরে আমাদের ভিন্ন অবস্থা। যুদ্ধকালীন অবস্থা আমাদের ভিন্ন। আমরা তখন খুবই রাগী থাকি, খুবই গরম থাকি, আমাদের অবস্থা খুবই খারাপ। কি অবস্থা? আশিদ্দাউ আলাল কুফার। তখন আমাদের শুধু চিন্তা থাকে বিজয়। মুসলমান যখন রণাঙ্গনে নামে, তখন তাদের শুধু মাথার মধ্যে একটাই থাকে, বিজয় অর্জন করতে হবে। এছাড়া মাথার মধ্যে কিচ্ছু থাকে না।